ওয়েলকাম টু ডিজিটাল উইট। আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আর আরেকটা কথা, এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেননি, এখনই যে তারা সাবস্ক্রাইব করুন। কারণ এত বেটার ইনফরমেশন পাচ্ছেন, আপনার অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে। আজকের টপিক হচ্ছে ফেসবুককে ঘিরেই। কারণ হচ্ছে আমি রিসেন্টলি কয়েকজনের কাছ থেকে হচ্ছে আপনার ফেসবুকের থ্রু আপনার বা হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্ট বা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে আসলে ফেসবুকে পোস্ট করব কোন টাইমে, বা এই রিলেটেড আরো কয়েকটা বিষয় আমি বলবো। তো হচ্ছে আপনার কম্পিউটার অ্যানালাইজ করবেন কিভাবে, জাস্ট একটা নর্মাল বেসিক আইডিয়া দিব, বাট এটা নিয়ে আরো ইন ডেপথ ভিডিও আসবে। কম্পিউটার অ্যানালাইজ ফেসবুকের ভিতর থেকে কিভাবে করবেন। ওকে, তাহলে শুরু করি। তো সবাই হচ্ছে জানেন যে হচ্ছে আপনার ফেসবুক 2016 পর থেকে হচ্ছে অর্গানিক রিচ তুলনামূলকভাবে অনেকভাবে কমিয়ে দিয়েছে, যা এখন বলতে গেলে নাই বললেই চলে। তো এখনো হচ্ছে অনেকে হচ্ছে আপনারা দেখবেন যারা ডিজিটাল মার্কেটার আছে বিভিন্ন মার্কেট প্লেসে অনেকে এখনো আপনার তাদের গিগ পাবলিশ করা, তারা অর্গানিক সাপোর্টও দেয়। তো কিভাবে দেয় বা এইটার জন্য একটা স্ট্র্যাটেজি আছে, তারা হচ্ছে প্ল্যান করে রেডি করে কিভাবে কাজ করবে। তো এটা আলাদা একটা ভিডিওতে আমি বলবো। তো আজকে জাস্ট আমি বেসিক বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই ক্রিয়েটর স্টুডিও আছে, মেটা বিজনেস সুইট আছে, তো মেটা বিজনেস সুইটেই আসবেন। আর পোস্ট অবশ্যই হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে করবেন, কারণ এটাই হচ্ছে ফিউচার। যেহেতু ওরা এখন আপনার ক্রিয়েটিভ স্টুডিও ইন ফিউচার হয়তো অফ করে দিবে, তো মেটাতে আপনারা কাজ করলে বেটার হবে। তো এখন পোস্ট করবেন কিভাবে বা হচ্ছে রিচ বাড়বে কিভাবে বা কোন টাইমে বুঝবেন যে আপনার পোস্ট করা উচিত? যখনই আপনার এই ইন্টারফেসে আসবেন, মেটা ইন্টারফেসে হচ্ছে ক্রিয়েটে হচ্ছে চলে আসবেন, হোমে যাওয়ার পর ক্রিয়েট অপশনে ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে ক্রিয়েট পোস্টে। তো এইখান থেকে আপনারা হচ্ছে আপনাদের কনটেন্ট দিবেন, স্ট্যাটিক কনটেন্ট দিবেন না ভিডিও কনটেন্ট দিবেন। দেন হচ্ছে আপনাদের ক্যাপশনটা লিখবেন বা কপিরাইটটা লিখবেন। লিখে হ্যাশট্যাগ দিয়েই দেখেন আপনাদের এখানে হ্যাশট্যাগের অপশন দিয়ে দিছে। তো রিসেন্ট হ্যাশট্যাগ কোনগুলা ইউজ করা হইছে বা কোনগুলো হচ্ছে ট্রেন্ডে আছে, এই দেখেন দেওয়া আছে রিসেন্টলি। দেন হচ্ছে আপনার পপুলার কোনটা এখন পর্যন্ত হচ্ছে নাই দেয়ার তো আপনারা চাইলে এখানে সেভও করে রাখতে পারেন, অপশন আছে এই দেখেন। তো পপুলার আসলে হচ্ছে এখানে সেভ করে রাখতে পারেন, মানে ভালো একটা অপরচুনিটি দিছে ফেসবুক। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা কি করি জানেন, আমরা আসলে এই জিনিসগুলা যে আছে আমরা নিজের থেকে ঘেটে দেখিই না। তো এখন হচ্ছে আমি বলে দিলাম। তো আপনারা যারা আছেন অবশ্যই এই জায়গায় এসে হ্যাশট্যাগে আপনারা এখান থেকে দেখবেন। প্লাস এখান থেকে হচ্ছে চাইলে আপনারা রিসার্চ করতে পারেন। দরকার নেই ভাই পেইড টুলস। ফেসবুকে আপনি হচ্ছে পোস্ট করেন। ফেসবুক আপনাকে হচ্ছে এত বড় একটা অপরচুনিটি দিছে। আমরা হয়তো জানি না বিধায় আমরা এটা ইউজ করি না। আর যারা ইউজ করেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আ জানেন বা হচ্ছে স্টাডি করেন, এইজন্য হচ্ছে আপনার এই জিনিসটা সম্পর্কে জানতে পারছেন। আর যারা এখনো ইউজ করেননি অবশ্যই দ্রুত এটা নিয়ে কাজ করার ট্রাই করবেন, দেখবেন কেমন রেসপন্স পান। অবশ্যই রেসপন্স যদি ভালো পান বা খারাপ পান, যেটাই পান না কেন কমেন্ট সেকশনে এসে বলবেন। ওকে, এটা চলে গেল হ্যাশট্যাগ। আর দেন এইখানে হচ্ছে আপনার মেসেজ অপশন আছে। চাইলে এইখান থেকে হচ্ছে আপনার গেট মেসেজ বাটনটা অন করতে পারেন। এই দেখেন আমি গেট মেসেজ বাটনে ক্লিক করছি, অন হয়ে গেছে। তো অনেকে অনেক কোয়েশ্চেন করে যে ভাই আসলে আপনার গেট মেসেজ বাটনটা কিভাবে অন করবে এইখান থেকে? হ্যাঁ? তো আপনারা চাইলে এইখান থেকে হচ্ছে গেট মেসেজ বাটনটা অন করতে পারেন। তো এইখানে হচ্ছে আপনারা এসে ছবি চেঞ্জ করতে চাইলে ছবি চেঞ্জের অপশন দিচ্ছে। এই দেখেন চেঞ্জ ইমেজ। ক্লিক করলে আপনাদের প্রোডাক্টের অনুযায়ী হচ্ছে আপনারা এখানে ইমেজ দিতে পারবেন। তো গেল এটাও ক্লিয়ার। তো আবার হচ্ছে আরেকটা অপশন আছে হচ্ছে আপনারা হচ্ছে যখন আপনাদের ফেসবুকের পেজের ভিতর থেকে হচ্ছে পোস্ট করবেন, সেখানে হচ্ছে আপনার এরকম একটা অপশন পাবেন। ওইখান থেকে হচ্ছে আপনার গেট মেসেজ বাটনটা এড করে দিতে পারেন। আর তারপরে হচ্ছে আপনার এখানে ৩ টা অপশন আছে, সেভ অ্যাজ, ডেফার, দেন হচ্ছে পাবলিশ আর হচ্ছে শিডিউল। তো এখানে যেহেতু ৩ টে অপশন দেওয়া আছে, তো এইটা হচ্ছে আপনার যখন কোনো কিছু সেভ করে রাখলেন, তো এটা জানি যে টেস্ট পারপাসে বা হচ্ছে আপনার ক্লায়েন্টকে দেখাবেন, জাস্ট করে রাখলেন। যদি ক্লায়েন্ট বলে হ্যাঁ পজিটিভ সাইন, দেন হচ্ছে আপনার পাবলিশে দিয়ে দিলেন। বা হচ্ছে যে এখানে শিডিউল আছে। তো এইখানে একটা অপশন পাবেন, দেখেন পাবলিশে গেলে তো হচ্ছে সাথে ইনস্ট্যান্ট হলেই হয়ে গেল আপনার পাবলিশটা। বাট যখন আপনার শিডিউল বাটনে ক্লিক করবেন, শিডিউল বাটনে ক্লিক করার পর তারা কিন্তু এখানে দেখাবে যে আপনি কয়টা বাজে পোস্ট করতে চাচ্ছেন ইন ফিউচারে, বা আগামীকালে কয়টায় পোস্ট করবেন। তো এটা করে দিলেন। তো আমাদের মেইন টপিক আজকে এইটা না। আমাদের মেইন টপিক হচ্ছে আজকে এই যে অ্যাক্টিভ টাইম। দেখছেন ছোট করে? আমরা অনেকে আসলে এই জিনিসটাতে না ক্লিকও করি না। ক্লিক করে দেখিও না যে আসলে কি দেওয়া এই জিনিসটার ভিতরে বা এটা কেন কাজ করে। এই দেখেন ফেসবুক কিন্তু এইখানে
রেকমেন্ড দিয়ে দিছে। আমরা কিন্তু এই যে আই বাটনে ক্লিক করে দেখিও না। এখানে আপনারা এই আই বাটনটা ক্লিক করে পড়ে নিবেন। এটা আপনাদের কাজ। এই যে অ্যাক্টিভ টাইমস যে আসলে আপনার বিজনেস অনুযায়ী আপনার অডিয়েন্স গুলা কোন টাইমে অ্যাক্টিভ থাকে। এখানে কিন্তু বলে দিতেছে দেখেন টাইম দিয়ে, ডেট দিয়ে, আজকে, আগামীকালকে, শনিবারে। এভাবে কিন্তু আপনাকে Facebook ৩ দিনের হচ্ছে বলে দিচ্ছে। আপনারা যদি এই টাইমে যদি আপনারা পোস্ট করেন তো ভালো একটা রিচ পাওয়ার সম্ভাবনা বা এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে সেটা অর্গানিক ওয়েতে। তো এইটা আশা করি হচ্ছে বুঝতে পারছেন। দেখেন আসলে Facebook কিন্তু আমাদের অপশন দিছে যে অনেক সময় যেমন আমরা অনেকে চিন্তা ভাবনা করি যে আসলে অর্গানিক রিচ পাই না কেন? আসলে আমরা তো এই জিনিসগুলা যে অপশনগুলো আছে এগুলা জানি না। বা হচ্ছে আমরা এইটা সম্পর্কে কোনো জায়গায় স্টাডিও করি না। আর অনেক সময় দেখা যায় রিসোর্সও পান না। এইটা একটা ফ্যাক্ট। কারণ হচ্ছে ফ্রিতে এত ডেপথ রিসোর্স আসলে কেউ দিতে চায় না। এটাই স্বাভাবিক। বাট যেহেতু আপনারা ডিজিটাল উইট এর সাথে আছেন অবশ্যই ফ্রিতে অনেক ভালো নলেজ পাবেন। তো এইজন্যই বলছি এখন পর্যন্ত যারা আমাদের ডিজিটাল উইট এর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে যারা এখন হচ্ছে লাইক বা হচ্ছে ফলো করেননি, এখনই যে হচ্ছে তারা আমাদের সকল প্ল্যাটফর্ম গুলোকে হচ্ছে লাইক, ফলো করে রাখেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। আর অবশ্যই আমাদের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই আমরা তো হচ্ছে বরাবরের মতো আমাদের ডেসক্রিপশনে হচ্ছে আমাদের সব সোশ্যাল মিডিয়া ইভেন কোনো যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন, সেই প্রবলেমের সলিউশনের জন্য আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্লাস আমাদের একটা গ্রুপ আছে যেখানে নাকি প্রাইভেট গ্রুপ, যেইখানে নাকি হচ্ছে সবাই তাদের সমস্যার সমাধান বলে বা হচ্ছে আমরা অনেক টিপস শেয়ার করে থাকি। যদি আপনাদের বিজনেস অনুযায়ী হচ্ছে কোনো টিপস প্রয়োজন হয় আপনাদের অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের জন্য আমাদের ডোর অলওয়েজ ওপেন আছে। যখনই সম্ভব তখনই আমাদের এসে বলুন। আর আরেকটা জিনিস, যদি আমরা ব্যস্ত থাকি তো হয়তো আমরা দেখা যাবে সন্ধ্যার পর আপনাকে টাইম দিব। বাট আমাদের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী আমরা আপনাকে হেল্প করব। আর টেনশন করবেন না। যেকোনো প্রবলেম হলে আমাদের জানাবেন, শেয়ার করবেন। কমার্স হোক বা ডিজিটাল মার্কেটিং যেকোনো প্রবলেম আমরা আপনার পাশে পাশে আছি। ইনশাআল্লাহ ইন ফিউচারে থাকবো। যতটুকু হেল্প করা পসিবল হবে আমরা আমাদের সাধ্যটুকু করার করব। এবং আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করেন না। আমাদের কিন্তু বলেনও না যে ভাই আমাদের ইন ফিউচার এই ভিডিওটা দরকার। আমাদের কমেন্ট সেকশন খালি কেন থাকে? আমরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি না বলেন আপনাদের কি দরকার তাহলে আমরা ভিডিও বানাবো কিভাবে? আমরা বুঝবো কিভাবে যে আপনার উইক পয়েন্ট ওইটা? হ্যাঁ, আপনাদের বলতে হবে যে ভাই আমি এই জিনিসটা বুঝি না বা এই জিনিসটা একটু ডেপথ বলেন না। আমরা সেটা নিয়ে ভিডিও বানাবো। তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই তারা হচ্ছে আমাদের বলবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে। এবং আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের কমেন্ট সেকশনে বলবেন, সেইটার অ্যান্সারটা অবশ্যই আমরা হচ্ছে টিকটকের থ্রুতে আমরা আপনাকে দিয়ে দিব। তো সেই জন্য হচ্ছে আমাদের টিকটকটা ফলো করতে হবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।